হ্যালো, কি খবর সবার? আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। গত ভিডিওতে দেখতে পেরেছিলেন আমরা নিউ মেক্সিকো রুইডোতে ঘোরাঘুরি করেছি, আর সেখান থেকেই এখন যাচ্ছি অ্যালামো গর্ডো, যেখানে হোয়াইট স্যান্ড ন্যাশনাল পার্ক আছে। রুইডোসো থেকে অ্যালামো গর্ডোর যেই রাস্তাটা, সেটার ভিউটা এত সুন্দর যে আমি পুরো ভিডিওটাই মোটামুটি আনকাট রাখার চেষ্টা করেছি। অ্যালপাইন গাছের পাহাড়, উঁচু নিচু রাস্তা, আর এই পাহাড়ি রাস্তা আমার এত ভালো লেগেছে যে আমি তো পুরোটা টাইম একদম মুগ্ধ হয়ে পরিবেশটা দেখেছি, এনজয় করেছি। রুইডোসো থেকে অ্যালামো গর্দো পৌঁছানোর আধা ঘন্টা বা 40 মিনিট আগ থেকেই হোয়াইট স্যান্ড ন্যাশনাল পার্কটা এভাবে দেখা যায়। যদিও এই পার্কটা অ্যালামো গর্দোর একদম লাস্টের দিকে, তারপরও এই পার্কটা এত দূর থেকে দেখা যায়। হোয়াইট স্যান্ডের যে একটা রিফ্লেকশন, সেটা হয়তো আমি জুম করে বারবার দেখানোর চেষ্টা করছিলাম যে ওখানে হোয়াইট স্যান্ড, কিন্তু সেই পর্যন্ত যেতে আরও প্রায় 35 থেকে 40 মিনিট বাকি ছিল। আমরা ওই পাহাড়টা থেকে এই হোয়াইট স্যান্ড ন্যাশনাল পার্কটার রিফ্লেকশন দেখতে পাচ্ছিলাম। আর দূরের ওই পাহাড়গুলো দেখলে বুঝতে পারবেন, যেখানে হোয়াইট স্যান্ডের পাহাড়গুলো আছে সেগুলো পর্যন্ত রোদের রিফ্লেকশনে এরকম সাদা হয়ে আছে। অ্যালামো গর্দো শহরটাতে নামার পরে ওখানে পিস্তাশিও ল্যান্ড আছে, আরও আছে ক্লাউড ক্রফট নামে আরও একটা জায়গা। অ্যালামো গর্দো দিয়েই বাম দিক দিয়ে যেতে হয়, ওইটা হচ্ছে ক্লাউড ক্রফটের আরেকটা পাহাড়, সেটা আমরা পরের দিন দেখব। যেহেতু হোয়াইট স্যান্ড ন্যাশনাল পার্কটাই আমাদের মেইন উদ্দেশ্য, সকালে রওনা দিয়েছিলাম, রুইডোসো ঘুরলাম, তারপরে হোয়াইট স্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বের হতে হতে আমাদের প্রায় 3টা বেজে গিয়েছিল। তো আমি সাজেস্ট করব হোয়াইট স্যান্ড ন্যাশনাল পার্কে শীতকালে যেতে, এত পরিমাণে গরম থাকে। আর আমরা আসলে সানসেটের পরেও বেশিক্ষণ থাকিনি, একদম গরমের পিক টাইমে গিয়েছিলাম, 3টা থেকে 7টা পর্যন্ত ছিলাম। তো আমাদের কাছে মনে হয়েছে যে আমরা তেমনভাবে এনজয় করতে পারিনি গরমের কারণে। শীতে আবার যাওয়ার ইচ্ছা আছে। অ্যালামো গর্দো শহরটা এত সুন্দর, চারপাশটায় পাহাড় আর মাঝখানে একটা শহর। আসলে নিউ মেক্সিকোতে আমি প্রতিটা শহরে গেলে এরকমটাই দেখতে পাচ্ছি, চারপাশে পাহাড় থাকে আর পাহাড়ের কোলে শহরটা গড়ে উঠেছে, দেখতে যে কি অদ্ভুত সুন্দর। আর হয়তো অনেকেই জানেন যে হোয়াইট স্যান্ডে মিসাইল টেস্ট করা হয়, তো ওই দূরে দেখতে পাচ্ছিলাম হয়তো যেখানে মানুষজনের প্রবেশ নিষেধ ওই পার্টটুকুতে ওরকম ধোঁয়া দেখা যাচ্ছে, তার মানে হয়তো ওখানে একটু মিসাইল টেস্ট করা হয়েছে। যাই হোক, এটাও চোখে দেখে ফেললাম। আর এদিকে কথা বলতে বলতে আমরা এখন আমাদের হোটেলে চলে এসেছি।
আর এদিকে টুরিস্ট স্পটগুলোতে দেখা যায় ছোটোখাটো হোটেলগুলো অনেক বেশি প্রাইসই হয়ে থাকে। আর এইদিকে হোটেলে চেক ইনের পর আমাদের তো বেশ ক্ষুধা লেগে গিয়েছিল। আর যেহেতু এখানে টুরিস্ট স্পট, ইন্ডিয়ান খাবারও পাওয়া যাচ্ছিল। আর হোটেল থেকে আমাদেরকে এই ইন্ডিয়ান ফুড কার্টের মেনু কার্ডটা দিল, বলল যে এখান থেকে আমরা চাইলে খাবার অর্ডার দিয়ে পিক আপ করতে পারি। যাই হোক, আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিব, হোয়াইট স্যান্ডে যাব, খাওয়া দাওয়া করব। আর হোয়াইট স্যান্ডটা আপনাদের সাথে পরবর্তী ব্লগে আমি ডিটেলস শেয়ার করব, যেহেতু এই হোয়াইট স্যান্ড পার্কটা হচ্ছে একটা খুবই সুন্দর, অদ্ভুত সুন্দর একটা জায়গা। ভাবলাম যে ওটা আমি আলাদা একটা ভিডিওতেই রাখি। আর আমার মতো অনেকেই রাস্তার দুই পাশের ভিউগুলো দেখতে ভালোবাসেন, তাই আমি ভাবলাম যে আমার মেমোরি হিসেবেও আমি পুরো ব্লগটা আনকাট হিসেবেই রেখে দিই। যা যা আমি রাস্তার দুই ধারে দেখেছি, এনজয় করেছি, আমার ব্লগেও থাকবে। নেক্সট ব্লগে আমি হোয়াইট স্যান্ড ন্যাশনাল পার্কটা যতটুকু পেরেছি শেয়ার করেছি। আশা করছি ওই ব্লগটাও আপনারা দেখে নেবেন।